গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের পর এলাকায় সেনাবাহিনী ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েনের পর এখন পরিস্থিতি কেমন দেখছেন? কোনো প্রকার উত্তেজনা আছে কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, পরিস্থিতি সকাল থেকেই স্বাভাবিক রয়েছে। ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল সকালে, এবং তারপর আমরা দেখেছি যে বেলা ১১টার পর থেকে সেনাবাহিনীও এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা এখন এখানে অবস্থান করছেন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, যদিও পুলিশ সদস্যদের উপস্থিতি কিছুটা কম, বাকিরা এখানে অবস্থান করছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা সড়কের আরেক প্রান্তে অবস্থান করছে এবং তাদের এপিসি সহকারে তাদের অতিরিক্ত ফোর্সও কিন্তু রয়েছে। এবং ঠিক রাস্তার অপর প্রান্তে আমি যদি দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তারা যেই ইজতেমা ময়দানটি রয়েছেন সেখানে তারা অবস্থান করছেন। তারা তাদের যেই প্যান্ডেল বা তাঁবু টানানোর ব্যাপার, সেগুলো নিয়ে তারা কাজ করছেন, তারা বাঁশ গাড়ছেন। সব মিলিয়ে বলা যায় যে ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত জোর ইজতেমা যেটি তারা করে থাকেন সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু ২০ তারিখ থেকে তারা করতে চাইছেন, সেই জন্য তারা মূলত ২ থেকে ৩ দিন আগে থেকে এই কার্যক্রম পরিচালনার জন্য তারা এখানে এসেছেন। কিন্তু জোবায়েরপন্থী অনুসারে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে সাতপন্থী যারা রয়েছেন তাদের আসলে সরকারিভাবে কোনো অনুমতি নেই। অনুমতি না থাকার কারণেই মূলত তারা এখানে তাদেরকে আসতে দিতে বা থাকতে দিতে চাইছে না। কিন্তু যারা সাতপন্থী রয়েছেন, যারা এখন এখানে অবস্থান করছেন, তাদের বক্তব্য হচ্ছে যেহেতু জোর ইজতেমা জোবায়েরপন্থীরা গত ৪ দিন করেছেন, সেই জন্য তারাও সেই জোর ইজতেমাটি করতে চান। মূলত এই নিয়েই তাদের যে সংঘর্ষ সেটি কিন্তু গত রাতে হয়েছে। তারা যেটি বলছেন যে জোবায়েরপন্থী যারা তারা এখানে মধ্যরাত থেকে ছিলেন, যখনই সাতপন্থীরা এখানে অবস্থান করতে নেন তখনই তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সেক্ষেত্রে কিন্তু দুটি পক্ষই, এক পক্ষ আরেক পক্ষকে বলা যায় যে পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন। সব মিলে বলা যায় এখনকার পরিস্থিতি বেশ খানিকটা শান্তই রয়েছে, স্বাভাবিক রয়েছে। সচিবালয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই পক্ষের লোকজনই তারা বসছেন। তারা হয়তো কিছুক্ষণ পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন, তারা কি এখানে জোর ইজতেমাটি করতে পারবেন কিনা। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।